ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আমি আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো রেডি হয়ে একদম ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে একটা ভিডিও শ্যুট করেছি, তো আজকে যাবো একটা নিমন্ত্রণ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, তো সেই কারণে একটা ব্লগ শ্যুট করছি। তো মোটামুটি রেডি বলতে এই জামাটাই জাস্ট পরেছি, এখনও কিছু করিনি, তো সাজগোজ এখনও বাকি আছে। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, তারপর যেতে যেতে তো ভিডিওটা করবোই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রেডি হতে তো শুরু করে দিলাম, আর আমি রোজ মানে কোথাও যাওয়ার আগে যেভাবে রেডি হই সেভাবেই রেডি হচ্ছি। আর এই যে দেখো সিসি ক্রিমটা কিন্তু আমার একদম শেষের দিকে। রেডি হয়ে গেছি একদম। কেমন লাগছে আমাকে জানিও। আজকে একটু চুলটা পনিটেল করেই বাঁধলাম, আর এই ফ্রকটার সাথে আমার মনে হলো এইভাবে বাঁধলেই ভালো লাগবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এই যে দেখো আমরা এখন বাড়িতে ঢুকে যাচ্ছি। আর এখানে না আমরা একটু আগে করেই এসেছিলাম, কারণ কি আমরা একটুখানি বসবো টসবো, গল্প টল্প করবো, তো সেই কারণে একটু আমার আগেই চলে এসেছিলাম। আর খুব সুন্দর করে সামনেটা ডেকোরেশন করেছিল। আর এই যে যার অন্নপ্রাশন আজকে, এই যে আজকের স্পেশাল, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই পুচকু সোনার আজকে অন্নপ্রাশন ছিল। তো এই যে দেখো মায়ের কাছে ছিল, তো তারপর আমরা সবাই মিলে একটু একটু করে কোলে নিয়ে নিলাম। আর এটা আমাদের যেহেতু পাড়ার মধ্যেই, আর পাড়ার মধ্যে সেটাও এক বড় কথা, তার থেকে বড় কথা হচ্ছে আমাদের আত্মীয় হয়। তো যাই হোক, এখানে দেখো ওকে শাড়ি পরানো হচ্ছিলো, কেননা ওকে ভাত খাওয়াতে বসানো হবে, এখনও ভাত খাওয়ানো হয়নি। তখন ওই 1:45 নাগাদ বাজে, তো সেই কারণে দেখো এখন শাড়িটা পরিয়ে দিচ্ছিল ওর মা। আর এদিকে যেই ফুলের সাজগুলো ছিল হাতের, তারপর হচ্ছে মাথায় যেই মুকুটটা থাকে, তো সেগুলো সমস্ত কিছু পরিয়ে দিচ্ছিল। কিন্তু এত কান্না করছিল, মানে প্রথমে আমরা যখন গেছি তখন খুব শান্ত সবার কোলে গেছে, কিন্তু যখন এই যে এগুলো পরালো শাড়ি, তারপর মালা টালা এগুলো পরাচ্ছিল, ওর মানে অস্বস্তি হচ্ছিল। আর অন্নপ্রাশনের দিন কিন্তু সব বাচ্চারাই কাঁদে, যেটুকু যা দেখেছি। কিন্তু ও কিন্তু খুবই ঠান্ডা ছিল, আর যখন ওগুলো পরালো তখন একটু কান্না করছিল। তো যাই হোক, খুব সুন্দর ডেকোরেশন করেছিল সব জায়গা দিয়ে। আর এখানে ফুচকার স্টল ছিল, তো সেটা আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আবার একটুখানি এই প্যান্ডেলে বসে রয়েছি। এবার কিছু ফটোশ্যুট চলছে, সেই সমস্ত কিছু দেখছিলাম। আর আমি আর বোন একটুখানি ভিডিও তুলে নিলাম। আর এই যে দেখো এখানে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে, বেশ এখানে ছবি টবি তোলা হবে, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো ও কিন্তু শাড়ি টাড়ি পরে মানে মালা টালাগুলো খুলে দিয়েছে, যেহেতু অস্বস্তি হচ্ছিলো। আর এই যে সুন্দর সুন্দর কটা ছবি তুলে নেওয়া হবে এখন। আর অনেক অনেক কিউট লাগছিলো দেখতে আজকে। তো যাই হোক, বাচ্চা মানেই কিউট। আর এই যে দেখো খেতেও বসে গেছি তারপর আমরা। আর এই যে দেখো সামনে বসেছে আমার মা আর কাকি, আর বাবা আগে খাওয়া হয়ে গেছিলো। তো বাবা হচ্ছে বাড়িতে চলে গেছে, একটু কাজ ছিল সেই কারণে। আর আমরা এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাড়ির পথেও রওনা দিচ্ছি, দেখতেই পারছি অনেকক্ষণ আগে, এখন 4টের বেশি বাজে। বাড়িতে এসেছি ওই 3:30-এর দিকে। আর সেই থেকে রিলস বানাচ্ছিলাম কটা। এমনিতেও রেডি হয়ে রিলস সেরকম বানানো হয় না, তো একটু সাজুগুজু করেছি, কটা রিলস না বানালে হয় বলো তো। তো যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করবো, ঘরটা একটু ঝাড় দেবো। মা সমস্ত কিছু গুছিয়ে রেখেই গেছে, জামা কাপড় যা গোছানোর, আর বিছনা বিছনা সব ঠিকঠাক করে গেছে। আমাকে শুধু বলে গেছে যে ঘরটা ঝাড় দিতে, মা একটুখানি মাঠে গেল। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা থেকে। এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো, মানে কিচ্ছু ভালো লাগছিল না। কয়েকটা ভিডিও ছিল, এত গ্যালারি ভরে রয়েছে, আমি ভাবছি যে কখন ভিডিওগুলো এডিট করবো। আমি যেই ভিডিও শ্যুট করি না কেন, আমার মনে হয় যে কখন এডিট করে সেগুলোকে ক্লিয়ার করবো। তো সেই কাজবাজ করছিলাম, এখনও পুরো কমপ্লিট হয়নি, মানে শুধু সাজিয়ে রেখেছি, এখনও ভয়েস ওভার দেওয়াটা বাকি আছে। তো যাই হোক, এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমি কথা বলতে পারছি না, লাইটে এত সমস্যা হচ্ছে মাথার যন্ত্রণায়। তো সন্ধ্যার থেকে সেরকম কিছুই আজকে খাইনি, দুপুরবেলা খেয়েছি, রাতেও কিছু খাবো না, এখন একটুখানি চা খাবো জাস্ট। এখন বাজে রাত 10টা মতন। তো এখন এডিট করছিলাম, ভাবলাম যে ভিডিওটা এডিট করে মানে তাহলে হচ্ছে পোস্টে বসিয়ে দেবো। তো যাই হোক, সেই কারণে এখন ভিডিওটা করে নিলাম, ভিডিওটা শেষও করে দিতে হবে, নাহলে এডিট করতে পারবো না। আর এখন মাকে বললাম একটু চা করে আনতে, কেননা এতটা মাথার যন্ত্রণা করছে কি বলবো। সারাদিন এই ফোন নিয়ে বসে থাকতে থাকতে, ফোনের কাজ করতে করতে না মাথা ধরে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তারা প্লিজ বেল আইকনটা প্রেস করে রেখো। আর যাই হোক, ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা প্রোফাইলটাকে ফলো করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।